টেক সমাধানের পরিবার থেকে সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ। টেক সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমি শুরু করছি। আজকে আমাদের ডে টু এর আমাদের যে আরএসসিএসএ এক্সাম 200 টার্মস কোশ্চেন অ্যান্ড সলিউশন পড়বে। আমরা প্রথমে যে কোশ্চেনটি দেখছি যে সেট আপ অ্যান্ড আইপি অ্যাড্রেস ফর নোড 1 ভার্চুয়াল মেশিনস। হোস্ট নেম আমাদের দেওয়া থাকবে node.lab.example.com আর লোকাল হোস্ট, আমরা যে কোনো একটা দিয়ে করবো। এরপরে আমাদের পাসওয়ার্ড আমাদের দিতে বলেছে, রেড হ্যাট দিব। এরপরে আমাদের আইপি, গেটওয়ে এবং ডিএনএস। এটা হচ্ছে আমাদের কোশ্চেন্স এবং আমরা নেটওয়ার্ক কনফিগারেশন কিভাবে করব সেটা এবং হোস্ট নেমটা কিভাবে সেট করব সেই কমান্ডটাও আমরা দেখব। এর সাথে সাথে আমরা একটা আইপি বসাবো nmcli দিয়ে, কিভাবে nmcli দিয়ে আমাদের আইপিটা বসাতে হবে কমান্ড লাইনে। যদিও আমাদের আমরা গ্রাফিক্যালি কোনো আইপি বসাবো না, কারণ আমাদের আরএসসিএসএ এক্সামে nmcli কনফিগারের মাধ্যমে বা nmcli টুলসের মাধ্যমে আপনাকে আইপি বসাইতে হবে। এরপরে আমরা আরেকটা দেখব যে nm2 এর মাধ্যমে কিভাবে আইপিটা অ্যাসাইন করা যেতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ম্যান্ডেটরি হচ্ছে এসি লিনাক্স ইনেবলিং বা এনফোর্সিং মোড আমরা কিভাবে এনাবল করতে পারি এবং পার্মানেন্টলি সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। এই বিষয়ে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের প্র্যাকটিক্যাল সেশনে চলে যাব। প্রথমে আমরা আমাদের এজেন্ডায় যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমরা একটা হোস্ট নেম সেট করব node.a.lab.example.com। ওকে, আমরা প্রথমে এটা দেখব হোস্ট নেম সিটিএল। যদি আমরা হোস্ট নেম সিটিএল দেই তাহলে স্ট্যাটিক যে হোস্ট নেম আছে এটা, এবং এরপরে যেটা আমাদের লিনাক্সের যে অপারেটিং সিস্টেম রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9.2 এটার উপরে আমরা কাজ করছি। ওকে, আমি প্রথমে আমার হোস্ট নেমটি সেট করে নেব। হোস্ট নেম সিটিএল সেট হোস্ট নেম নোডে ডট, আমরা দেখে নিব যে আমাদের যে নামটাই সেটা কি হয়, node.a.lab.example.com। ওকে, আমরা ভালো করে দেখে নেই নোডের lab.example.com। যখন আপনি এন্টার দিবেন তার মানে কোনো এরর বা আদার্স কোনো মেসেজ না আসা মানে সেটা হয়েছে। তাহলে আমি দেখব হোস্ট নেম দিলেই আপনি দেখবেন node.a.lab.example.com। তো এইভাবে আমাদের হোস্ট নেমটি, আমাদের প্রথম যে কোশ্চেনের অ্যান্সার সেটা হচ্ছে আমরা হোস্ট নেম চেঞ্জ করতে হবে, আমরা node.lab.example.com সেট করেছি। এখন আমাদের পাসওয়ার্ডটি রিসেট করব। সেটা হচ্ছে passwd। আমি রুটের পাসওয়ার্ডটি আমরা সেট করব, দিব রেড হ্যাট REDHAT। এভাবে আমরা কি করতে পারি, পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারি, অথবা ইকো কমান্ডে গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছি। যদি কেউ ইকো কমান্ড দিয়ে আপনি পাসওয়ার্ডটি রিসেট করতে চান সেটা আমার ফার্স্ট টিউটোরিয়ালটি দেখতে পারেন। ওকে, এরপরে যদি আমি এখানে আমার আইপিটা দেখি, ইফ কনফিগ যদি কমান্ড দেই তাহলে আমার আইপিটা আছে 192.168.10.50। তো আমাকে কোশ্চেনে বলা হচ্ছে যে আমার 192.168.10.150
এটা এবং আমার গেটওয়ে 110.100 এবং ডিএনএসটা 8888 দিয়ে এই ডিএনএসটা আমাকে অ্যাসাইন করতে হবে। ওকে, তাহলে আমরা যদি কমান্ড লাইনে সেটা এক্সিকিউট করতে চাই তাহলে অবশ্যই আমরা দুইটা মেথডে দেখব, একটা হচ্ছে nmcli কমান্ড লাইন আর একটা হচ্ছে nm2 এর মাধ্যমে গ্রাফিক্যালি আমরা দেখব। ওকে, nmcli যদি আমি এখানে ক্লিয়ার করি তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, nmcli কানেকশন মডিফাই ENS মানে আমার নিক কার্ডের যে ENS 160 সেটা আমার নিক কার্ড IPv4 ডট অ্যাড্রেসেস দেন আমি যেটা দেব সেটা হচ্ছে 192.168.10.1.150 কত দিব 24। আবার যদি IPv4 ডট গেটওয়ে যদি দেই তাহলে 192.168.10.100 এবং IPv4 ডট DNS যদি দেই তাহলে 192 আমরা পাবলিক DNS দেব 8.8.8.8। ওকে, এরপরে আমরা দিব IPv মেথড IPv4 ডট মেথড যদি দেই সেটা দিব অবশ্যই ম্যানুয়াল, আমি স্ট্যাটিক করতেছি ম্যানুয়াল MANU ম্যানুয়াল, তারপরে আমরা দিব IP অ্যাড্রেসেস, এটা দিলাম ম্যানুয়াল এবং অটো কানেক্ট AUTO অটো কানেক্ট ইয়েস। আমার এটা হচ্ছে কমান্ড লাইন। প্রথমে যেটা আমরা করলাম nmcli কানেকশন মডিফাই করলাম ENS, যেহেতু আমার আইপিটা বসানো আছে 110.50 সেটাকে আমি কি করছি 150-তে কনভার্ট করতেছি এবং আমি অবশ্যই আমার সি ক্লাসের আইপি 24/ করলাম এবং IPv গেটওয়ে দিলাম 10. অবশ্যই এখানে 100। এখানে আপনি অবশ্যই চেক করে নেবেন যে আপনার আইপিটা আমি দিলাম 10.100, কারণ অ্যাকর্ডিং টু আমার কোশ্চেন্স যে আমি বলে দিয়েছি যে আমার আইপি এটা হবে 150, গেটওয়ে হবে 10.100 এবং ডিএনএস সেইভাবেই আমি আইপিগুলো অ্যাসাইন করছি। ওকে, দেন ইয়েস। তাহলে আমি যদি এখন nmcli ইফ কনফিগ দেই কনফিগ তাহলে দেখবেন যে ইফ কনফিগ যদি দেই তাহলে দেখবেন আমার আইপিটা চেঞ্জ হয় নাই। এর কারণটা হচ্ছে আমি যে আইপিটি চেঞ্জ করেছি সেটা এখনো সিস্টেমে সেটা চেঞ্জ হয় না। সেটার জন্য আমাকে করতে হবে nmcli কানেকশন কানেকশন ডাউন তারপরে কি আমার যে নিক কার্ডের যে ইয়াটা সেটা আমাকে দিতে হবে ডাউন করলাম। এরপরে যদি nmcli কানেকশন আপ ENS 160। ওকে, আমি একবার কাউন্ট ডাউন করে নিচ্ছি এবং আপ করে নিচ্ছি। এখন যদি আমি দেই ইফ কনফিগ দেন তাহলে কিন্তু আমার আইপিটা চেঞ্জ হয়েছে 192.168.10.150। এটা ছিল আমার কোশ্চেনে যে আমার আইপিটা বসানো, সেটা আমি কমপ্লিট করেছি এবং এর সাথে সাথে আমি আরও কয়েকটা মেথড আপনাদের দিয়েছি, সেটা আপনারা চেক করে নিতে পারেন। ওকে, এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে আমি এটা ডিভাইস শো করেও আপনি বিভিন্ন কমান্ড লাইনটা দেখতে পারেন।
nmcli আমি ডিভাইস শো দেই, ডিভাইস শো, তাহলেও কিন্তু আমার টোটালি আমার নিক কার্ডের যে ইনফরমেশন আইপি এগুলো সম্পূর্ণ দেখাবে। এটা একটা মেথড। আরেকটি মেথড আমি দেখাবো, সেটা হচ্ছে NM2 এর মাধ্যমে আমরা কিভাবে আইপিটা আমাদের চেঞ্জ করতে পারি। এখানে NM2 আইপি কনফিগারেশন, এটা আমি দেখাবো। ওকে, আমি যদি এখানে আমার পিসিতে আসি, এখন আমি 150 আইপিটি ব্যবহার করেছি, এরপরে আমি এটা NM2 এর মাধ্যমে 200 আইপিটা আমি অ্যাসাইন করব। ওকে, NM2 যখনই NM2 দিলাম, তারপরে এডিট অপশনে গিয়ে NS160 আমি এখানে আইপিটি এখানে আমার আইপিটি দিব, চেঞ্জ করব, সেটা হচ্ছে 200 এবং আমার গেটওয়ে যেটা আছে আমি সেটাই দিচ্ছি এবং DNS এটাই দিচ্ছি। ওকে, এইভাবে গিয়ে আপনার ব্যাকে দেন সরি আরেকবার যদি আমরা ঢুকি, এডিট কানেকশন ENS আমার 150 আমি দিয়েছি এখানে 200 ওকে, ওকে, আমি ট্যাব দিয়ে আমরা নিচে আসব এবং দেখব যে ওকে যে আছে ওকে দিব, দেন হচ্ছে ট্যাব দিয়ে ব্যাকে আসব, তারপরে ওকে দিব। এখন যদি আমরা দেখি যে আমার প্রথমে আমি যদি আইপিটা দেখতে চাই, ইফ কনফিগ, তাহলে কিন্তু আইপিটি চেঞ্জ হচ্ছে না। আমি যদি আবার NMCLI দিয়ে কানেকশন ডাউন ENS60 যদি আমি ডাউন করি, আবার যদি কানেকশন আপ করি ইউপি আপ, ওকে, এখন আমি আইপিটা চেক করব, ইফ C1 config, তাহলে কিন্তু আমার ডিজায়ার যে আইপিটি 192.168.10.200, এইভাবে কিন্তু আমরা আইপিগুলো আমার কমান্ড লাইনের মাধ্যমে চেঞ্জ করতে পারি। তবে RSCS এক্সামে আমাদের দুইটি অপশনই থাকবে, মানে দুইটি অপশনের মাধ্যমেই আমরা আমাদের আইপিগুলো চেঞ্জ করতে পারি, একটা NMCLI কানেকশনের মাধ্যমে আর একটা হচ্ছে NM2 এর মাধ্যমে। এরপরে আমাদের যে আরেকটি কোশ্চেন, সেটা হচ্ছে অবশ্যই ম্যান্ডেটরি, এসি ম্যানেজ বা এসি লিনাক্স মাস্ট বি রানিং ইনেবল। আমরা প্রথমে দেখে নিব যে আমার এসি গেট ইনফোর্সিং কোন পারমিসিভ মোডে আছে না ইনফোর্সিং মোডে আছে। তাহলে গেট ইনফোর্স, যদি আমি এই কমান্ডটি এক্সিকিউট করি তাহলে আমি পাবো গেট ইনফোর্স। দেখুন আমার ইনফোর্সিং মোডে আছে, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে না। যদি আপনার পারমিসিভ মোডে থাকে, যেহেতু আমাকে কোশ্চেন বলেছে যে আমাকে কি করতে হবে, যে অবশ্যই ইনফোর্সিং গেট ইনফোর্স মাস্ট বি ইনেবল থাকতে হবে। আমি এখানে লিখেছি কি সেট ইনফোর্স 1 সেট ইনফোর্স 0 টু চেঞ্জ দ্য পলিসি রান টাইম ইউ শুড চেঞ্জ ইট কনফিগার ফাইল। অবশ্যই আপনি যদি সেট ইনফোর্স 1 এটা অন দ্য ফ্লাই মোডে যদি আমি দেই, দেখুন সেট ইনফোর্স যদি আমি 1 দেই, আমি যদি আবার গেট ইনফোর্স দেই, গেট ইনফোর্স দিলে ইনফোর্সিং, আবার যদি আমি সেট ইনফোর্স 0 দেই, আবার যদি গেট ইনফোর্স দেই,
পারমিসিভ মোড, কিন্তু অন দ্য ফ্লাই যদি আমি এটাকে রিবুট দেই তাহলে কিন্তু ইনফোর্সিং মোডে আসবে, কারণ পারমিসিভ মোডে কাজ করবে না যদি না আমি কনফিগার ফাইলটা চেঞ্জ না করি। ইনফোর্সিং মোড, তাহলে কনফিগারেশন ফাইলটা কোথায় কিভাবে চেঞ্জ করব সেটা আমরা অবশ্যই এখানে দেখে নিব। ভিম ইটিসি এসি লিনাক্স কনফিগ, তাহলে আমরা যদি এই পাতে যাই ভিম ইটিসি এসি, যদি আমি ট্যাপ করি তাহলে দেখব এসি লিনাক্স এলএনইউএক্স লিনাক্স, তারপরে যদি জানি না কনফিগারেশন, তারপরে কিন্তু আমি যদি ট্যাপ করি আমার সেই ওয়ার্ডগুলো দেখাবে। তাহলে কনফিগ দিলাম, তাহলে ভিম ইটিসি এসি লিনাক্স কনফিগ, এই কনফিগারেশন ফাইলে গিয়ে আমরা যেটা ইনফোর্সিং মোড সেটাকে আমরা দেখে নিব। যদিও আমাদের ইনফোর্সিং আছে সেটা আমাদের চেঞ্জ করতে হবে না, কিন্তু তারপর আপনাদের সুবিধার্থে পরীক্ষায় যাতে আপনারা ভালো ফলাফল করতে পারেন এটার জন্য। ওকে, আমি যদি ইন্টার করলাম, করার পরে দেখবেন যে এই যে ইনফোর্সিং মোড এবং পারমিসিভ মোড, যদি আপনার এরকম সম্ভব হয় যে এখানে আপনার ইনফোর্সিং, এখানে যদি পারমিসিভ মোড থাকে তাহলে কি করতে হবে, আপনাকে ইনফোর্সিং মোড করতে হবে। যদি আমাদের কোশ্চেনে বলা আছে, আমি যদি এখানে কপিও করে নেই এইভাবে, ইনসার্ট মোডে ক্লিক করলাম, দেন যদি এখানে ইনফোর্সিং মোডে যদি আমি আপনি করে এখানে কিন্তু আমি কপি যদি করি পেস্ট, তাহলে কি পারমিসিভ মোড হয়ে যাচ্ছে। এখানে অবশ্যই পারমিসিভ আছে, এখানে আপনি যখন কপিটা করবেন অবশ্যই দেখে নেবেন যে পারমিসিভ না ইনফোর্সিং। আবার যদি এখানে কপি করেন, এখানে যদি আপনার কপি করে পেস্ট করলেন, ওকে, এরপরে আপনার কি করবেন, সেভ দিবেন এক্স, ওকে, দেন এন্টার। এখানে যদি আপনি আবার সেই কমান্ড যদি দেন গেট এনফোর্স, তাহলে কি ইনফোর্সিং মোডে চলে আসছে। তো আপনার কোশ্চেনে যদি ইনফোর্সিং মোডে থাকে তাহলে আপনি ইনফোর্স মোডে আপনার কনফিগার করে নিতে হবে, এবং যদি আপনার পারমিসিভ মোডে থাকে পারমিসিভ। তবে ম্যাক্সিমাম কোশ্চেন আমরা অ্যানালাইসিস করে যেটা দেখেছি সেটা অবশ্যই এসি লিনাক্স মাস্ট বি রানিং ইন ইনেবল, মানে ইনফোর্সিং মোডে আমাদের রাখতে হবে। তো এভাবে আমরা আমাদের যে কোশ্চেনটা ডে 2 এর কোশ্চেনটা আমরা সলভ করলাম। একটা ল্যান্ড আইপিটা আমাদের দিয়েছে, সেই লাইন আমরা চেঞ্জ করলাম। এরপরে আমরা কিছু অ্যাট্রিবিউটের দেখলাম। যদি আমি অ্যাট্রিবিউটটা দেখি, যদিও আমাদের এখানে অ্যাট্রিবিউট করা নাই, শুধু আপনি যদি সুবিধার্থে যদি দেখতে চান এখান থেকে আমি দেখাইতে পারি। কপি, সরি কপিটা হচ্ছে না। আমরা যদি এভাবে দেখি, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি নিউ সেশন করি, অথবা আমি এখানে রিস্টার্ট দিলাম, রিস্টার্ট সেশন, ওকে, সময় নিচ্ছেন। ও সরি, আমি আইপিটা যেহেতু চেঞ্জ করেছি, আমি যদি পুটি দিয়ে আবার পুটি ঢুকি 192.168.10. আমরা দিয়েছি 200 আইপি, আমরা ওকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আমরা রুট পাসওয়ার্ড দিয়েছি রেড হ্যাট, ওকে। আমরা যেহেতু সুবিধার্থে আমরা একটু
চেঞ্জ করব অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ 14 অথবা 16 ওকে 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 আমরা যেটা অ্যাট্রিবিউটটা দেখতেছিলাম অ্যাট্রিবিউটটা যদি আমরা এখানে দেখি যদি আমি এটা কমান্ড কপি করি দেন এখানে যদি আমি দেই যে আমার অ্যাট্রিবিউট আছে কিনা এখানে কিন্তু কোনো অ্যাট্রিবিউট নাই আর আমি যদি সেটাকে আবার এডিট করি অথবা একটা অ্যাট্রিবিউট যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমি যদি CSA ডাবল TR মানে সেট CH ATTRI দিলাম দেওয়ার পরে যদি আমি এটা দেই এরপরে যদি আমি আবার আগের যে কমান্ডটা দেই তাহলে এখানে আমার কোনো কমান্ড অ্যাড হচ্ছে না তাহলে আমি যদি এখানে প্লাস দেই ধরেন আমি এখানে প্লাস দিলাম তাহলে কিন্তু আবার যদি আমি এটা দেই তাহলে কিন্তু এখানে অ্যাট্রিবিউটটা যোগ হচ্ছে সো আমরা এইভাবে কিন্তু অ্যাট্রিবিউট আমরা যোগ করতে পারি এবং আমরা অ্যাট্রিবিউট কি বন্ধ করেও আমরা কাজ করতে পারি তবে আপনি যখন আইপিটা অ্যাসাইন করবেন অবশ্যই আপনার আইপি দেওয়ার আগে অ্যাট্রিবিউটটা করবেন ইরেজ করবেন এরপরে আপনি অ্যাট্রিবিউটটি আইপিটা সেট করার পরে দেন আপনার আবার অ্যাট্রিবিউটটি অ্যাড করবেন তো এইভাবে আমরা আমাদের যে RSCSA এক্সাম 1 by 1 আমরা কোর্সগুলো কমপ্লিট করব ওকে সবাইকে ধন্যবাদ জানিয়ে RSCSA এর তৃতীয় বা থার্ড ডে টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন এবং যারা প্রথম টিউটোরিয়ালটি এখনও দেখেন নাই সেখানে আমরা দেখেছি খুব সহজভাবে কিভাবে আমাদের রুট পাসওয়ার্ডটি ব্রেক করে সেটার ব্যাপারে তো আমরা তৃতীয় টিউটোরিয়ালে আসব আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি হবে রিপোজিটরি আমাদের যদি পাবলিকলি রিপোজিটরি না থাকে আমরা লোকালি কিভাবে রিপোজিটরি তৈরি করব এবং আমাদের এই লোকাল রিপোজিটরি কিভাবে সবাইকে শেয়ার করে আমরা কাজ করব সেটাই আমরা দেখাবো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে তৃতীয় দিনে ওকে আল্লাহ হাফেজ